গর্ভবতী মায়েরা সাবধান। এটা খুবই শক্তিশালী চন্দ্রগ্রহণ 2026 সালের। এই জন্য আপনাদের সাধারণ মানুষ থেকে শুরু করে এমনকি গর্ভবতী মায়েদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেককে এই চন্দ্রগ্রহণ মানতে হবে। আবারও 2026 সালের দ্বিতীয় চন্দ্রগ্রহণ করেছে 3 মার্চ এবং সেই দিন কিন্তু দোল পূর্ণিমাও। তো সেটা কিভাবে পালন করবেন আলাদা করে বলবো, কিন্তু যারা গর্ভবতী মায়েরা আছেন এবং যারা সাধারণ জনগণ আছেন প্রত্যেককেই কিন্তু এই নিয়মটা পালন করতে হবে, কারণ বাংলাদেশ এবং ভারত সহ এশিয়া মহাদেশের বিভিন্ন দেশে কিন্তু এই চন্দ্রগ্রহণ দৃশ্যমান হবে। তো প্রথমেই বলি, আপনারা কোনো প্রকার এই সময় আহার করবেন না, অর্থাৎ কোনো বস্তু এই সময় খাওয়ার চেষ্টা করবেন না বা খাবেন না সম্পূর্ণরূপে। এর পরবর্তীতে কোনো রান্না বাড়া বা কোনো শুভ কাজ এই সময় করবেন না। আর যারা গর্ভবতী আছেন তারা চুল ছেড়ে চেষ্টা করবেন শুধু হাঁটাহাঁটি করার, এবং যদি বসতে হয় তাহলে চেয়ারে খুব সোজা হয়ে বসার চেষ্টা করবেন। এবং আপনি ভাগবত কথা শ্রবণ করতে পারেন সেটা ফোনে, তবে এই সময় টেলিভিশন না দেখাই হচ্ছে উচিত। ফোন দূরে রেখে আপনি ভাগবত কথা বা কীর্তন শ্রবণ করতে পারেন। এর পাশাপাশি আপনি যদি চান তাহলে অবশ্যই হরিনাম জপ করতে পারেন, গীতা ভাগবত এইগুলো চেয়ার টেবিলে বসে পাঠ করতে পারেন। কিন্তু কখনোই আপনি একদম পা ভাঁজ করে বা শুবেন না এমনভাবে যেমনভাবে শুলে আপনার পা হাত পা ভাঁজ হয়ে যায়। তবে সোজা হয়ে শোয়ার কথা কোথাও কোথাও উল্লেখ করা হয়েছে। আর চেষ্টা করবেন ঘরের জানালা দরজা আটকে রাখার। এই পুরো সময়টা আপনারা ঘর থেকে বের হবেন না, অর্থাৎ ঘরের ভিতরেই অবস্থান করবেন এবং সবসময় হাঁটাচলা করবেন। যদি খুব বেশি প্রয়োজন হয় তাহলে হচ্ছে আপনারা ওয়াশরুমে যাবেন, না হলে চেষ্টা করবেন এই সময় ওয়াশরুমটাকেও অ্যাভয়েড করার, বিশেষ করে যারা গর্ভবতী আছেন। এর পরবর্তীতে গ্রহণ সমাপ্তি হয়ে গেলে আপনারা স্নান করবেন। স্নান করে যে বস্ত্র পরিধান করেছিলেন গ্রহণের সময় সেই বস্ত্র ত্যাগ করবেন। করার পরে আপনারা নতুন বস্ত্র পরিধান করে তার পরবর্তীতে খাওয়া দাওয়া যা কিছু করতে হয় করতে পারবেন। তবে গ্রহণের সময় যদি কোনো রান্না খাবার থাকে সেই খাবার অবশ্যই আপনারা কেউ খাবেন না, সেটা গর্ভবতী হোক বা সাধারণ মানুষ হন। তো আবারও বলে দিচ্ছি, এই গ্রহণটা কিন্তু পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। তো অনেকেই বলতে পারেন যে মাতাজি দিনের বেলায় চন্দ্রগ্রহণ হয় কি করে। তো একটা জিনিস মনে রাখবেন, আমাদের এখানে বাংলাদেশের যখন দিন হয় তখন কিন্তু পৃথিবীর অন্য প্রান্তে কিন্তু রাত। এই কারণে আমাদের এখানে যেটা দেখা যাচ্ছে অর্থাৎ দিন, অন্য জায়গায় কিন্তু রাত। এইভাবেই গ্রহণটাকে চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ নির্ধারণ করা হয়। আর গ্রহণের সময় আমি ভিডিওর উপরে লিখে দিচ্ছি, আপনারা কিন্তু ভালো করে দেখে নেবেন। আমার ভিডিওর উপরে দেখবেন উঠতেছে। আর পাশাপাশি যদি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি গ্রহণের সময়সূচি জানতে চান তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই কমেন্টে আপনাদের সময়সূচি জানিয়ে দিব। আর ভিডিওটা শেয়ার করে সবাইকে অবগত করবেন, কারণ এটা দৃশ্যমান, বিশেষ করে ভারত বাংলাদেশ থেকে একদম সরাসরি দেখা যাবে এই চন্দ্রগ্রহণটা। এই জন্য সকল গর্ভবতী মায়েদের বিশেষ করে আবারও সতর্ক করছি, এই গ্রহণটা নিজে পালন করবেন এবং অপরের কাছে ভিডিওটা শেয়ার করবেন আপনার যারা এরকম আশেপাশে আছে। এবং সাধারণ মানুষের জন্য যে নিয়ম নীতি থাকবে এবং কিভাবে ওই দিন গৌর পূর্ণিমা পালন করবেন সেটা নিয়ে আলাদা একটা ভিডিও দিব। হরে কৃষ্ণ। ভিডিওটা অবশ্যই আবারও বলছি শেয়ার করবেন।